নমস্কার। আজকে 29 সেপ্টেম্বর 2024 আমাদের ভীষণ প্রত্যাশিত কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হয়ে গেল দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। ভীষণ উত্তেজনা ছিল পরীক্ষার হলে এবং আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কেননা পরীক্ষা খুবই অথেন্টিক, সততার সাথে কোনো রকমের দু নম্বরই নেই এবং খুব কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে নোটিফিকেশন এবং তার প্রিলিমিনারি পরীক্ষা করে দেখিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজকে আমরা টিচাররা বিভিন্ন এক্সাম হলে গেছিলাম, সেখান থেকে ফিরতে রাত হলো বলে একদম অনেকটা দেরিতেই এক প্রকার ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওতে শুরুতে আমি 100টা প্রশ্নের শুধুমাত্র উত্তর আপনাদেরকে বলে দেব। যে প্যাটার্নে এবারে প্রশ্ন হলো 2015 সালের মতোই অনেকটা, শুধু কম্পিউটারটা পাঞ্চ হয়ে গেছে, বাকি 15 সালের মতোই। 25টা অঙ্ক, 25টা ইংরেজি, 25টা রিজনিং এবং 25টা জিকে এবং কম্পিউটার মিলে। তো সেই 100টা প্রশ্নের উত্তর আমি শুরুতে বলে যাব, তারপর আমি আপনাদের যেটা আকাঙ্ক্ষিত প্রত্যাশিত অঙ্কের সমাধান সেটা নিয়ে আসব। রিজনিং একটা কোশ্চেন ভুল ছিল, জিকেতেও এরকম একটা ডবল উত্তর ছিল, তার সঙ্গে অঙ্কতে 3টে প্রশ্ন ভুল ছিল। এই টোটাল কোনগুলো ভুল আছে তারও আমি সমাধান করাবো, কি হবে সেগুলো সবই দেখাবো ধীরে ধীরে। আগে আমি আপনাদেরকে 100টা প্রশ্নের উত্তর বলে যাই, যাতে করে আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারেন যে আপনাদের কার কতগুলো পজিটিভ হলো, কতগুলো নেগেটিভ হলো। এই সেটটা হচ্ছে বি সেট, যাদের বি তারা পুরোপুরি মিল পাবেন এখানে। বি সেটে প্রথমে অ্যারিথমেটিক তো সবারই আছে। 1 নম্বর অঙ্ক ছিল হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের যোগফল, সেটা হচ্ছে অপশন বি 55 উত্তর। 2 নম্বর ইনকাম অফ রমেশ দিয়ে যে অঙ্কটা ছিল, রমেশের ইনকাম 12,000 টাকা আর অমিতের বার্ষিক ইনকাম 1,91,520 টাকা। ওই অঙ্কটার উত্তর হচ্ছে অপশন বি 8,040 টাকা। ফের 3 নম্বর ইন অ্যান এক্সামিনেশন 80% ইন ইংলিশ অ্যান্ড 80% ইন ম্যাথমেটিক্স পাস্ট যে অঙ্কটা ছিল, সেই অঙ্কটা অবশ্যই ভুল ছিল, কেননা এর যে অপশনগুলো কোনোটা মিল পাওয়া যায়নি। উত্তর হবে 300, যেটা ফাইনালি দ্য নাম্বার অফ এক্সামিনেজ ইজ, এটা 300 উত্তর হবে, কিন্তু কোনো অপশানেই 300 ছিল না, ফলে এই একটা কোশ্চেন ভুল ছিল। বেশ, নেক্সট 4 নম্বর a + b = 8 আর ab = 15, এর উত্তরটা হবে 152, অপশন বি। 5 নম্বরে বাই সেলিং 12টা আপেল ফর এ রুপি, 1 টাকায় 12টা বিক্রি করে এ ম্যান লসেস 20%, এই অঙ্কটার উত্তর হবে যে হাউ মেনি ফর এ রুপি শুড ই সেল টু গেইন 20%, এর জন্য উত্তর হবে 8টা, তাকে 8টা বিক্রি করতে হবে 20% লাভ করতে গেলে। 6 নম্বরের অঙ্কটা হচ্ছে ইফ দ্য প্রাইস অফ মিল্ক ফলস ডাউন, দুধের দাম 20% ডাউন হয়ে গেছে, মানে কমে গেছে, সেই কারণে এই যে এক্সপেন্ডিচারটা একই রাখার জন্য ভোগ কতটা বাড়বে, তার উত্তর হবে অপশন সি 25%। 7 দাগে একটা অঙ্ক ছিল দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 6144 এবং তাদের কোশেন্ট মানে ভাগফল ছিল 8/3, এই অঙ্কটার উত্তর হবে অপশন বি 48 এবং 128। ফের 8 দাগের কোশ্চেনটা যেটা ফাইন্ড দ্য নাম্বার অফ 0 ইন 10 × 20 × 30 ইন্টু করে 1000 পর্যন্ত, এখানে টোটাল জিরোর কাউন্টিংয়ের কথা বলেছে, এটাও কোশ্চেনের অপশনের সঙ্গে মিল নাই, এরও উত্তর হবে 111টা, কিন্তু অপশনে কোথাও 111 নাই, তাহলে এটাও কিন্তু ভুল ছিল। আমার মনে হয়েছে আমি 111টা পেয়েছি, বাকিরা যদি অন্য কিছু পান সেটা জানাবেন, আমি সমাধানে আসছি একটু পরে। 9টা এ সাম অফ মানি বিকামস 4 টাইমস, একটা টাকা 4 গুণ হয়ে যাবে ইন 20 ইয়ার্স, যেটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ছিল, সেটা অপশন বি 15% উত্তর। 10এরটা একটা ট্রেন 300 মিটার লম্বা, সে ক্রস করেছে একটা প্ল্যাটফর্মকে যার লম্বা হচ্ছে 900 মিটার, সেটা 1 মিনিট 12 সেকেন্ডে, এইটার উত্তর হবে, যেটা স্পিড জানতে চেয়েছে, 60 কিলোমিটার/আওয়ার, অপশন ডি। 11টা ইন 1 আওয়ার এ বোট গোজ 11 কিলোমিটার/আওয়ার, বোটের অঙ্ক দেওয়া ছিল 11 কিলোমিটার বেগে যেটা যায়, সেইটার ফাইনাল উত্তর হচ্ছে অপশন সি 8 কিলোমিটার/আওয়ার, যেটা বোটের জানতে চেয়েছিল। 12 নম্বরে সুমি এবং রাহুল একটা বিজনেস শুরু করেছিল 85,000 টাকা নিয়ে আর 15,000 টাকা নিয়ে, এটা আমাদের বইতে আছে, তাহলে ওর রেশিও যেটা হচ্ছে প্রফিট ডিভাইডেশন যে রেশিও, সেটা হচ্ছে অপশন ডি 17:13। 13 দাগে এটা আশিস ক্যান ডু এ ওয়ার্ক 20 দিন হোয়াইল আশিস উইথ দ্য হেল্প অফ রমেশ, রমেশকে সঙ্গে নিয়ে করে 15 দিনে, তার উত্তর যেটা যে কে কত টাকা পাবে, সেই অঙ্কটার মধ্যে আশিসের শেয়ার ছিল 300 টাকা, অপশন এ। 14 এ ম্যান হ্যাজ রুপিস 480, একটা লোকের যে 480 টাকা ছিল ইন দ্য ওই যে ডিনোমিনেশনস মানে যে বিভিন্ন নোটে বিভক্ত করা ছিল, 1 টাকা 5 টাকা 10 টাকার নোটে, সেইটাতে টোটাল নোট ছিল কটা, 90টা, অপশন সি। বেশ, 15 দাগে ফাইন্ড দ্য এভারেজ অফ অল দ্য অড নাম্বারস ফ্রম 1 to 67,
1 থেকে 67 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার এভারেজ অপশন বি 34। 16টা ছিল এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 280, 280 দিয়ে ভাগ করলে 115 রিমাইন্ডার দেয়, তাহলে 35 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? অপশন এ 10। 17টা ছিল ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 20, দুটো সংখ্যার যোগফল 20 এবং তাদের গুণফল 96, তাহলে জানতে চাইছিল ওদের পার্থক্য দুটো সংখ্যার, সেটা হচ্ছে অপশন বি 4। 18 দাগে দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ, প্রথম মৌলিক সংখ্যা, অপশন সি 2। 19টা ইফ দ্য সাম অফ পজিটিভ নাম্বার, ইফ দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার, এটা আমার বইয়ের অঙ্ক, একদম হুবহু এটাই ছিল ডিজিট, একটা সংখ্যা এবং তার প্রবলেম অন নাম্বার চ্যাপ্টারের স্কোয়ারের যোগফল হচ্ছে 182, এটার উত্তর হবে 13, অপশন সি। 20 দাগের অঙ্ক ছিল একটা রিঅ্যারেঞ্জ, মানে ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়, ঠিক আছে, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, এটা ছোট থেকে বড়, সেটার উত্তর হচ্ছে অপশন এ 3 এর 8, 7 এর 12, 2 এর 3। ফের চলে আসি 21 দাগে, এ গার্ল ক্যালকুলেটস দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবাবিলিটি অফ হার উইনিং দ্য ফার্স্ট প্রাইজ ইন এ লটারি, এটা প্রবাবিলিটি থেকে অঙ্ক দিয়েছে, যে দূর দূর পর্যন্ত কল্পনা করিনি যে প্রবাবিলিটি থেকে অঙ্ক দেবে, নর্মাল চ্যাপ্টারে যা তা নর্মাল অঙ্ক দিয়েছে আর কোথায় প্রবাবিলিটি ভরে দিয়েছে, যদিও প্রবাবিলিটি চ্যাপ্টারে একদম বেসিক অঙ্ক দিয়েছে, মানে যারা প্রথম ক্লাস শুরু করি তখন যে অঙ্কগুলো করাই সেটাই দিয়েছে 21 দাগে, সেটা উত্তর হবে 480, যে কতগুলো টিকিট সে কিনেছিল 480টা। 22টা দিয়েছে মেনসুরেশন থেকে, রেক্ট্যাঙ্গেল হ্যাজ অ্যান লেন্থ দ্যাট ইজ 3 ইউনিট মোর, মানে প্রস্থ থেকে দৈর্ঘ্য যে 3 ইউনিট বেশি ছিল, সেই অঙ্কটার উত্তর হবে 40 স্কোয়ার ইউনিট, অপশন এ। 23টা সি অ্যালোন ক্যান ডু 2 এর 10 অফ দ্য ওয়ার্ক ইন 4 আওয়ার্স, 2 এর 10 অফ দ্য ওয়ার্ক ইন 4 আওয়ার্স, যদিও 2 এর 10 কথাটা উচিত নয়, 1 এর 5 লেখাটাই উচিত ছিল, তবু লিখে দিয়েছে, ঠিক আছে, এই অঙ্কটার উত্তর হবে 5 ঘন্টা, অপশন এ। 24 দাগের অঙ্কটা ভুল ছিল, একটা শপকিপার দোকানদার, তার 36 লিটার সিরাপ ছিল, সে কি করেছে 40 লিটার জলের সাথে ওটা মিশিয়ে সে বোতলে ছোট ছোট কাপে ভরেছে, 350 ml করে এক একটা কাপ হয়েছে, তাহলে এক একটা কাপ বিক্রি করেছে 84 টাকায়, তাহলে টোটাল সে কত টাকা কালেক্ট করেছে বিক্রি করে? উত্তর হওয়ার কথা ছিল 18,240 টাকা, কিন্তু সেটা কোথাও অপশানে নেই, 18,280 আছে, 18,480 আছে, 240 কোথাও অপশানে নেই। 25টা ছিল অরুণ হ্যাজ 13 বক্সেস, অরুণের কাছে 13টা বক্স আছে চকলেটের, উইথ অ্যান এভারেজ অফ 17 চকলেটস পার বক্স, এটাও প্রবাবিলিটি থেকে দিয়েছে, একটুখানি অ্যাডভান্স, মানে আগে যে প্রবাবিলিটি যে অঙ্কটা ছিল তার থেকে এটা সামান্য একটু কঠিন, এর উত্তর হবে 23, ফাইনালি অপশন এ 23। ম্যাক্সিমাম যেটা দেওয়া ছিল যে দেন হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ চকলেটস ইন এনি বক্স, যে কোনো বক্সে সবথেকে বেশি সম্ভাবনা আছে সেটা হচ্ছে 23টা। তাহলে অঙ্কের 25টা হলো, আপনারা অবশ্যই এই 3টে কোশ্চেন যেটা ভুল ছিল এটা বাদ দিয়ে বাকিটার উত্তর করবেন, কতগুলো হচ্ছে দেখবেন, যদি কেউ এই ভুল উত্তরগুলোতে উত্তর করে ফেলেন তাহলে অবশ্যই নেগেটিভ হবে, ঠিক আছে, এমনটা নয় যে কোশ্চেন ভুল আছে বলে আপনি নাম্বার পাবেন অ্যাটেন্ড করার জন্য, এটা মাধ্যমিক পরীক্ষা নয়, সুতরাং ওই বিষয়টা ভুলে যান। বাকি হাইকোর্ট কী করতে চাইছে সেটা নিশ্চয়ই জানাবে, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে। বেশ, 26টা যা চুজ দ্য কারেক্ট ওয়ার্ড যেটা ছিল ইংরেজি 26-এর আফটার এ রিসেন্ট মিল্ড যেটা ছিল সেটার উত্তর হবে অপশন বি। 27টা ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা হচ্ছে বানান শুদ্ধ বানান ছিল অ্যাডুলেশন, অপশন এটা হবে উত্তর, ADULATION, আর আগেরটা অপশন বিটা যেটা SLIGHTLY, ঠিক আছে, ওটা স্লাইটলি, এটা হচ্ছে অ্যাডুলেশন। তারপর 28টা আইডেন্টিফাই দ্য এরর দিয়েছিল, যেটা নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস দিয়েছে কোশ্চেনটা ছিল, তার উত্তর হবে ওয়াজ, অপশন সি ওয়াজ। 29টা হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েসে আছে, এটার উত্তর হবে অপশন বি, দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ। এইটা একটাই যদিও এরকম অপশন আছে বাই দিয়ে, বাকি তো কেউ নাই, সুতরাং এটা অনেকের ক্ষেত্রে খুব সহজ হয়ে গেছে বুঝতে। তারপরে যেটা 30 চুজ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশন টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। দ্য থিপ, এই যে থিপ দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হচ্ছে ট্রাইস, TRICE, অপশন সি। 31টা সিলেক্ট দ্য পেয়ার নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ, কোনটার মধ্যে রিলেশনশিপ ঠিক নেই, যদি এটা রিজনিংয়ের মতোই, আর সেটা হচ্ছে অপশন ডি, ফেম আর টেলিভিশন, এই দুটোর মধ্যে কোনো মিল নেই, সেটা জানতে চাইছে, নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ। তারপরে 32 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, শি হ্যাজ গ্রেট
অ্যাফেকশনস দিয়ে তারপরে যেটা ড্যাশ দেওয়া ছিল সেটা হবে ফর, অ্যাফেকশনস ফর। 32-এর পরে চলে আসি আমরা 33-এ, ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ দ্য সেম মিনিং। এইটা একটা সিমিলার মিনিং মানে সিনোনিম দিয়েছে, সিনোনিমটা হচ্ছে রিনাউন্স, যে রিলিংকুইশ মানে হচ্ছে রিনাউন্স। বেশ, তারপরে হচ্ছে 34-এর ওড়িশা টিভি জার্নালিস্ট ডায়েস দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হবে অপশন বি, ক্যাপসাইজ। এবার 35-এরটা একটু ডিস্টার্ব ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস বি এবং সি, এই দুটোই উত্তর হবে। এবার জানি না হাইকোর্ট কোনটা নেবে, হাইকোর্ট বি আর সি এর মধ্যে কোনটা নেবে সেটা পরে দেখা যাবে, দুটোর যে কোনো একটা করলেই নাম্বার পাওয়ার কথা। 36-টা চুজ দ্য কারেক্ট সিনোনিম, সিনোনিম দিয়েছে উইক, যেটা ছিল উইক হচ্ছে ফিবেল, উইকের সিনোনিম হচ্ছে ফিবেল। 37-এর বিফোর হি ড্যাশ দ্য স্টেশন, এইটা হচ্ছে অপশন সি, রিচড আর হ্যাড লেফট। অপশন সি, বিফোর হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, অপশন সি উত্তর। 34-এরটা চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এটা বেবিজ দিয়ে ড্যাশ দেওয়া ছিল, বেবিজ ক্রাই হোয়েন দে আর হাংরি, বেবিজ ক্রাই, অপশন ডিতে আছে ক্রাই হোয়েন দে আর হাংরি। তারপরে চলে আসি 39-এ, চুজ দ্য কারেক্ট ফ্রেজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স গিভেন বিলো, দ্য মনসুন হ্যাজ সেট ইন, দ্য মনসুন হ্যাজ, অপশন এতে আছে সেট ইন, দ্য মনসুন হ্যাজ সেট ইন। 40-এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে বলেছে, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উত্তর হবে অপশন এ, ওপেনিং দ্য উইন্ডো। 41, এটাও বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, এটা হবে হি ওয়াজ সাকসেসফুল, হি ওয়াজ সাকসেসফুল ইন, সাকসেসফুলের পর ইন হয়, ইন কমপ্লিটিং, অপশন বি ইন। তারপর হচ্ছে 42, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা দ্য কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন, দ্য কমিটি তো সিঙ্গুলার, সেই জন্য এখানে হ্যাভ না বসে হ্যাজ বসা দরকার ছিল, তাহলে ভুল যেটা আছে সেটা হচ্ছে এই হ্যাভের মধ্যেই ভুল আছে, কমিটি সিঙ্গুলার বলে ওখানে হ্যাজ বসা দরকার ছিল। যাই হোক, 43-এরটা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড, এটাও কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলছে, উত্তর হবে অপশন সি, ইউ অ্যান্ড নট আই অ্যাম গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট। 44-এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, নাইদার অফ দেম, এইটা ইজ, নাইদার যেহেতু আছে সিঙ্গুলার, নাইদার অফ দেম ইজ হবে, অপশন বি ইজ, হার্ডওয়ার্কিং। তারপরে চলে আসি আমরা 45-এ, উই ক্যান নট বাই হ্যাপিনেস উইথ মানি, খুব ভালো জিনিস, উই ক্যান নট বাই হ্যাপিনেস উইথ মানি, আজকাল সবই কেনা যায়। এটা কোন ধরনের বলছে, হ্যাপিনেস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল অপশন ডি। ইমপ্যাশন মিন্স আর্ডিয়েন্ট, অপশন এ হচ্ছে আর্ডিয়েন্ট, ইমপ্যাশন মিন্স হচ্ছে আর্ডিয়েন্ট। 47-এরটা সিলেক্ট দ্য অপোজিট মিনিং, মানে অ্যান্টোনিম জানতে চাইছে, হোস্টাইল, যেটা হোস্টাইলের অপোজিট মিনিং হচ্ছে ফ্রেন্ডলি। 48, এ পার্সন হু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হবে অ্যাসেটিক। 49, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে, শি ওয়াজ ভেক্সড উইথ, অপশন বি হচ্ছে উইথ দ্য বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ডস। 50, ইংরেজির লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, সঠিক বানান, সেপারেট, ACPARATE, অপশন বিটা হচ্ছে ACPARATE। 50টা হলো। এবার হচ্ছে আমাদের জিআই 51 দাগে যেটা ছিল স্কুল, SCHOOL ইজ রিটেন অ্যাজ SCOLOH, এটা হবে অপশন এ স্টুডেন্ট। যে এই স্টুডেন্টটা কার সাথে মিল রয়েছে, STUDENT, অপশন এর সাথে মিল আছে। 52, A and B are brother, যে কোশ্চেনটা ছিল A and B are brother, C and D are sister, A's son is D's brother, এই কোশ্চেনটার উত্তর হবে আঙ্কেল। হাউ ইজ বি রিলেটেড টু সি, উত্তর হবে অপশন সি আঙ্কেল। 53 দাগে ইফ অল ক্যাটস হ্যাভ টেলস, ইফ অল ক্যাটস হ্যাভ টেলস অ্যান্ড এই যে কোশ্চেনটা ছিল যেটা ক্যাটস হ্যাভ টেলস, সমস্ত ক্যাটসেরই টেলস রয়েছে, অ্যান্ড যেটা দিয়েছে ফ্লুফাই হ্যাজ এ টেল, হুইচ অফ দ্য ফলোয়িং
কনক্লুশন ইজ ভ্যালিড, উত্তর হবে অপশন ডি, অল অ্যানিম্যালস উইথ টেলস আর ক্যাটস। 54, এই যে পেপারটা কিভাবে কোড করেছে OZODQ, এই যে কোশ্চেনটা, এর উত্তর হবে পেন কিসের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ODM, অপশন সি। 55টা ইন এ সার্টেন কোড, এই যে ট্রেডিং বলে যে কোডটা ছিল, যে ট্রেডিং দিয়ে যে কোডটা যাকে কোড করা হয়েছে RQTBCFH, তাহলে মার্কেট কার সাথে কোড হবে, উত্তর হবে নান অফ দিস, কোনোটাই নয়। 56, এ ম্যান ইজ 4 times অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, এই অঙ্কটা এখানে ভরে দিয়েছে, জিআই এর মধ্যে একটা অঙ্ক ভরে দিয়েছে, এ ম্যান ইজ 4 times অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, ইন 5 years হি উইল বি 3 times, তাহলে উত্তর হবে এটা 40 বছর, অপশন বি। 57টা চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, আই যদি উইঙ্ক হয় তাহলে হার্ট কী হবে, হার্ট হবে থ্রোব, অপশন সি থ্রোব হবে হার্ট। বেশ। 58, ইন এ রুম ফুল অফ পিপল, একটা রুমের মধ্যে লোক ভর্তি রয়েছে, খানিকটা অঙ্কের মতোই লাগে, 75% হ্যাভ ব্রাউন আইজ অ্যান্ড 40% আর মেল, এই কোশ্চেনটার উত্তর হবে 15%, যেটা জানতে চেয়েছিল যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য পিপল আর গ্যারান্টেড টু বি আইদার ফিমেল অর নট হ্যাভ ব্রাউন আইজ, এটা হবে 15%। 59 ইন এ সার্টেন কোড, আবার একটা দিয়েছে কোড দিয়ে, সেটা হচ্ছে ওয়ার্কেবল যেটা ছিল কোড, সেটার ফাইনাল উত্তর হবে একদম অপশন ডি, HIVWMFOY। 60, এটাও একটা কোড দিয়েছে, যেন গিভ, GIVটা দিয়েছে 2945 এর সঙ্গে সমান, তাহলে আবার টেক যদি 3154 হয় তাহলে গেট মানে কি, GAT, গেট ইজ ইকুয়াল টু 2134, অপশন এ। 61, ফাইন্ড আউট দ্য অড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এদের মধ্যে অডটাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, এটা ফাইন্ড দ্য, এই যে অড যেটা ছিল সেটা হচ্ছে বুল, অপশন ডি উত্তর, বুল। 62, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ এ নেসেসারি পার্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, পেন, PIN, পেন, এটা হবে হার্ট, উত্তর অপশন ডি। বেশ। তারপরে 63, এ ম্যান ইজ লুকিং অ্যাট এ পিকচার অফ সামওয়ান, এই কোশ্চেনটার উত্তর হবে দ্য ম্যান সন, অপশন বি, দ্য ম্যান সন। 64, ডি, দ্য সন ইন ল অফ বি, বিয়ের জামাই হচ্ছে ডি, সন ইন ল মানে জামাই, এই কোশ্চেনটার উত্তর হবে সন, অপশন বি, সন। 65, হুইচ নাম্বার ইজ মিসিং ইন দ্য সিরিজ, এই যে 2, 6, 12, 20, এটার মিসিং নাম্বার হচ্ছে 30, এই যে 4, 6, 8 করে বাড়ছিল সেরকমভাবে, অপশন বি 30। 66টা, ইফ দ্য ডে আফটার টুমরো ইজ টুইসডে, থার্সডে, তাই যদি হয় তাহলে হোয়াট ডে অফ দ্য উইক ইজ টুডে, সেটা হবে মঙ্গলবার, টুইসডে, অপশন বি। 67টা, এ স্নেক ইজ কল্ড ব্লু যেটা ছিল সেইটার উত্তর হবে ফাইনালি রেড, মানে কোনটা, দেন হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস, সেটা হবে রেড, অপশন ডি। 68টা, ফাইন্ড দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং, ওয়ার্ডটাকে জানতে চাইছে, এই যে সিরিজটা রয়েছে ওয়ার্ড, সেটা হচ্ছে অপশন ডি, VWXZ। 69, ইন এ রো অফ স্টুডেন্ট রাহুল ইজ 10th ফ্রম দ্য লেফট, রাহুল হচ্ছে বাদিক থেকে 10th, ঠিক আছে, আবার এই যে প্রিয়া ডান দিক থেকে 8 নম্বর, এটা উত্তর হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, এর কোনো লিঙ্ক নাই, 69টা উত্তর হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ফের আমরা চলে আসি এদিকে 70-এ, ইন এ ফ্যামিলি দেয়ার আর 7 sisters অ্যান্ড ইচ সিস্টার হ্যাজ 1 brother, এটা একটু চালাকি করা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, একটা ফ্যামিলিতে 7টা বোন আছে, প্রত্যেকটা বোনের একটা করে ভাই আছে, তো টোটাল কটা মেম্বার, অপশন বি 8টা। 71টা, ইন্টারেস্ট যদি মানি হয়, এই ইন্টারেস্ট যদি মানি লেন্ডার হয় তাহলে স্যালারি কী হবে, স্যালারি হবে অপশন সি, এমপ্লয়িজ, স্যালারি হবে অপশন সি, এমপ্লয়িজ। 72, দেয়ার ইজ এ সার্টেন রিলেশনশিপ বিটুইন দ্য লেফট পেয়ার অফ দ্য অ্যালফাবেটস, এই বাঁদিকের সাথে ডান দিকে যে রিলেশনশিপ রয়েছে সেইটা, মানে বি যদি এফ হয় তাহলে আইটা কি হবে, মানে কোনটা সমান আই হবে, সেটা হবে অপশনে ই, ইটা হবে আই। 73, ফাইন্ড আউট দ্য আনরিলেটেড পেয়ার ফ্রম দ্য ফলোয়িং, যে পেয়ারটা রিলেশন নেই এদের মধ্যে সেইটা জানতে চাইছে, অপশন এ, ক্যামেলস অ্যান্ড রোয়ার, এটা হবে উত্তর, অপশন এ। 74, ফিশ ইজ রিলেটেড টু ফিশিকালচার যদি হয় তাহলে ইন দ্য সেম ওয়ে এই যে বিজ ইজ রিলেটেড টু, অপশন বি, অ্যাপিকালচার হবে উত্তর, অ্যাপিকালচার, বি ইজ রিলেটেড টু অ্যাপিকালচার। 75, ড্রামা ইজ রিলেটেড টু সেন্স, যেটা এই সিন, ড্রামা ইজ রিলেটেড টু সিন, ইন দ্য সেম ওয়ে এ বুক ইজ রিলেটেড টু
চ্যাপ্টার, এটা আমার একটু সন্দেহ লাগছে। বইয়ের মধ্যে এই যে ড্রামা ইজ রিলেটেড টু সিন, ড্রামার মধ্যে সিন থাকবে, তাহলে বইয়ের মধ্যে কি থাকবে? রঘু স্যার উত্তর পাঠিয়েছে চ্যাপ্টার, কিন্তু এটার উত্তর আমার মনে হচ্ছে যে পেজ হতে পারে, যদি এটা বা কনফিউশনাল। ঠিক আছে, এবার চলে আসি আমরা জিকের মধ্যে, জিকে এবং কম্পিউটার। গ্রিন প্ল্যানেট, উত্তর হবে বি, ইউরেনাস। তারপর হচ্ছে এই যে ম্যামালস, হুইচ অফ দিস ইজ নট এ ম্যামালস, উত্তর হবে পেঙ্গুইন, অপশন সি পেঙ্গুইন। 78, হুইচ ওয়াজ এ নেটিভ কান্ট্রি অফ ক্রিস্টোফার কলম্বাস, এটা উত্তর হবে অপশন সি ইতালি, ক্রিস্টোফার কলম্বাস ইতালি। হুইচ আর দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট এই যে হার্ড ওয়াটার, হার্ড ওয়াটার নিচের কোনটার সাথে কারেক্ট, সেটা হবে অপশন বি, ইট ডাজ নট গিভ লেদার উইথ সোপ। 80, ইন MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এর নাম্বার প্রিন্টেড অ্যাবাভ দ্য এই যে বেস লাইন ইজ কল্ড সুপারস্ক্রিপ্ট, উত্তর হবে অপশন এ সুপারস্ক্রিপ্ট। 81, হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার লাইজ অ্যাবাভ দ্য ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের ওপরে কি আছে? অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। 82, হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান IP অ্যাড্রেস, IP অ্যাড্রেসের পারপাস কি? উত্তর হবে অপশন এ টু আইডেন্টিফাই অ্যান্ড লোকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক। ফের চলে আসি 83-তে, ইন MS এক্সেল এই যে পেজ বর্ডার অপশন কোথায় আছে? সেটা হচ্ছে নান অফ দিস, ইনসার্টেও নেই, ভিউতে নেই, আর পেজ লেআউটেও নেই, এটা নান অফ দিস। বেশ। 84টা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রপোজড বাই স্টিফেন হকিংস, এটা অপশন সি এবং অপশন ডি দুটোই উত্তর, ব্ল্যাক হোল থিওরি আর দ্য সিঙ্গুলারিটি থিওরি, অপশন সি আর অপশন ডি এর দুটোই উত্তর। এর দুটোর মধ্যে যে কোনোটা হাইকোর্ট নিতে পারে, কোনটা নেবে সেটা দেখা যাবে। 85টা, ইন 2019 হুইচ পপুলার সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড, 2019 সালে কোন পপুলার সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড হয়েছিল? সেটা হচ্ছে ভূপেন হাজারিকা, অপশন সি। পাস্কেল ইজ দ্য ইউনিট ফর, পাস্কেল কিসের ইউনিট? সেটা হচ্ছে প্রেশারের, পাস্কেল হচ্ছে অপশন সি প্রেশারের ইউনিট। 87, হোয়াট ইজ দ্য পারপাস অফ টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারের পারপাসটা কি? সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, এই যা কিছু আছে সবটাই টাস্ক ম্যানেজারের কাজ, অল অফ দ্য অ্যাবাভ। 88, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2024, এই একটি ভালো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, সেটা হচ্ছে শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস। উর্জিত প্যাটেল তারও আগে ছিল, রঘুরাম রাজন আর বিমল জালান সে আমার ছোটোবেলায়, তখন আমি কলেজে পড়তাম সেই সময় রঘুরাম রাজন, বিমল জালান, YV রেড্ডি, সি রঙ্গরাজন, এরা সব অনেক পুরনো। আর এই নতুন দিয়েছে উর্জিত প্যাটেল আর হচ্ছে এই শক্তিকান্ত দাস, ফাইনালি শক্তিকান্ত দাসটাই হচ্ছে উত্তর। এই যে 89, কোন ধরনের এই যে ভাই ম্যালওয়্যার যেটা একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে স্পাইওয়্যার, অপশন ডি স্পাইওয়্যার হবে উত্তর। 90, হু ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স সিঙ্গেল টেনিস, এই 2024-এর প্যারিস অলিম্পিকে কে গোল্ড মেডেল পেয়েছিল মেন্সদের মধ্যে সিঙ্গেল খেলে? সেটা হচ্ছে নাভোক ডিজোকোভিক, বাবারে নাভোক ডিজোকোভিক। এ অবশ্য এই কার্লোসকে হারিয়ে দিয়েছিল, কার্লোসকে হারিয়ে দিয়েই নাভোক জিতেছিল 2024-এর অলিম্পিক, প্যারিস অলিম্পিকে সিঙ্গেলে। 91, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কে ভারতের প্রাইম মিনিস্টার ছিল না? যারা আমার কবিতাটা দেখেছিলেন যে আমি ভারতের প্রাইম মিনিস্টারদের নিয়ে একটা কবিতা বানিয়েছিলাম, ছন্দ, লাল লাল গান্ধী পোকা দেশলাইতে ভরে রাজীব গান্ধী চরণ গান্ধী বিশ্ব ভ্রমণ করে, 8টা প্রধানমন্ত্রী পর পর একদম, তো 16টা নরেন্দ্র মোদী পর্যন্ত 16টা প্রধানমন্ত্রী আমি একটা ভিডিওতে করিয়েছিলাম, তো সেইটা যদি কারো মুখস্থ থাকতো তাহলে এটা খুব ভালোভাবেই পারতেন। উত্তর হবে এই যে নীলান সঞ্জীবা রেড্ডি, এ হবে উত্তর। HD দেবেগৌড়া, তারপরে হচ্ছে গুলজারিলাল নন্দ, আইকে গুজরাল বোধহয় 13 নম্বর ছিল, 13, 14 এরা সবাই ছিল। নীলাম হচ্ছে উত্তর, যে ভারতের প্রধানমন্ত্রী ছিল না বা ছিলেন না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন কম্পিউটার, সব থেকে ছোটো ইউনিট সেটা হচ্ছে বিট, সব থেকে ছোটো ইউনিট হচ্ছে বিট, তার থেকে বড়টা হচ্ছে বাইট। বেশ, তারপর হচ্ছে 93, হোয়ার ইজ দ্য প্যারাঅলিম্পিক্স 2024 বিং হেল্ড, কোথায় হয়েছিল? এই যে 2024-এর প্যারাঅলিম্পিক সেটা হচ্ছে প্যারিসে।
94টা হোয়াই ইজ দ্য, এই যে কাউন্টিফ যে কথাটা, কাউন্টিফ ফাংশন করে ইন এক্সেল ইউজ, মানে এক্সেলে এই কাউন্টিফটাকে কিভাবে কাজে লাগানো হয়, কি কাজে লাগে, সেটা হচ্ছে উত্তর হবে অপশন বি, যে কাউন্টস ব্ল্যাঙ্ক সেল ইন এ রেঞ্জ, মানে এই এক্সেল শিটের মধ্যে যে ব্ল্যাঙ্ক সেলগুলোকে খুঁজে বার করার জন্য ওটাকে ব্যবহার করা হয়। বেশ, এবার চলে আসি 95। হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম ইউআরএল, এই যে ইউআরএল এর স্ট্যান্ডস ফর, মানে ইউআরএল কি, তার ফুল ফর্ম কি, সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশন এ হচ্ছে উত্তর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 96। লিম্বারাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস, লিম্বারাম কোন খেলার সাথে যুক্ত, সেটা হচ্ছে অপশন বি আর্চারি। আর্চারি মানে হচ্ছে যেটাকে তীরন্দাজি বলা হয়, তীরন্দাজির সাথে যুক্ত। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডক্টর বি আর আম্বেদকর কল্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা হচ্ছে আর্টিকেল 32। আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে। হুইচ লেজিসলেটিভ কোড ডাজ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। অপশন বি উত্তর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। 99। দ্য উইন্ডোজ সাউন্ড ফাইল হ্যাজ দ্য এক্সটেনশন, এই যে উইন্ডোজ কম্পিউটারে কোশ্চেন ছিল যে কিভাবে সেটাকে আমরা দেখি, মানে ফাইনালি দেখা যায় ফাইলে, সেটা হচ্ছে .wav, .wav, যেমন টেক্সট ফাইলে TXT থাকে .txt, সেরকম এইটাতে সাউন্ডের বেলায় এক্সটেনশনে থাকে .wav। লাস্ট হচ্ছে হলদিঘাটি, হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহারানা প্রতাপ, হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহারানা প্রতাপ। তাহলে এই গেল 100টা প্রশ্ন, এর মধ্যে কয়েকটা প্রশ্নতে কনফিউশন থাকতে পারে, বাকি মোরলেস আপনারা একটু উত্তর দেখে নেবেন। যেমন দুটো একটা আমারও নিজের একটু কনফিউশন মনে হয়েছে, কিছু কোশ্চেনের উত্তর তো জানতামই না, অনেক এখানে রয়েছে যেগুলোর উত্তর জানিই না, তো সেগুলো গুগল দেখতে হয়েছে বা আরও যে বই খাতার সাহায্য নিতে হয়েছে সেগুলোর উত্তর জানার জন্য। ম্যাক্সিমামটা আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে যেন সঠিক তথ্য দিতে পারি, তবুও 100% শিওর নয় যে আমরা উত্তর যেগুলো বললাম সেটা 100% গ্যারান্টি দিয়ে শিওর সেটা নয়, কয়েকটা কোশ্চেনে কনফিউশন রয়েছে, তবে আমাদের উত্তরগুলোকে ঠিক ধরে নিয়ে আপনারা মেলাতে পারেন। যদি আপনি কনফার্ম কিছু উত্তর জেনে থাকেন যেটা আমরা উত্তর বলেছি তার বাইরে আপনার মনে হচ্ছে যে না এটা হবে না, আপনারটাই কনফার্ম, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 100টা প্রশ্নের উত্তর বলতে গিয়ে প্রায় 30 মিনিট হয়ে গেল, সুতরাং আমি আর এই ভিডিওটাকে বড় করছি না, আপনারা আগে 100টা প্রশ্ন মিলিয়ে নিন, তারপরে আমি অঙ্কের সমাধান করাবো নেক্সট ভিডিওতে। আপনারা যারা যারা সমাধান দেখতে চান তারা পরের ভিডিওটার জন্য একটু অপেক্ষা করুন, আমি এরপরেই ওই অঙ্কের ভিডিওটা রেকর্ড করছি, আজকে রাতে হয়তো ওটা আপলোড নাও করতে পারি, কেননা এটা আপলোড করতেই টাইম হয়ে যাবে, তারপর রেকর্ড করে আমি চেষ্টা করছি আগামীকাল যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আপলোড করে দেওয়া। ঠিক আছে, আপাতত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট হন তাহলে আপনার স্কোর কত হলো সেটা জানাবেন, যদি পেড ব্যাচের স্টুডেন্ট না হন শুধু ইউটিউবই ফলো করেন আমাদেরকে তাহলেও আপনি জানাবেন, আর যদি আমাদেরকে ফলো করেন না, আজকে হঠাৎ করে নতুন এসেছেন, পরীক্ষাও দিয়েছেন, তাহলে সেক্ষেত্রেও জানাবেন। আর যারা অন্যান্য দর্শক যারা রয়েছেন প্রশ্নের লেভেল কেমন হয়েছে পারলে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই টোটাল কোশ্চেন পেপার এবং যে উত্তর আমরা দাগ দিয়ে দিয়েছি এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে 22 বার্ড 1। ধন্যবাদ, শুভরাত্রি।